গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। যে যেখান থেকে ভিডিওটা দেখছো তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা, বড়দের আশীর্বাদ আর ছোটোদের ভালোবাসা নিয়ে একটা সুন্দর ব্লগ তোমাদের সাথে স্টার্ট করলাম। তো আগের দিনে তোমরা ভিডিওতে দেখতেই পেয়েছো যে আমি সমস্ত ঘরের মানে ঝাড়াঝাড়ি করেছি, ডিপ ক্লিন করেছি, সমস্ত জানলা দরজা ঝেড়েছি, ঘর ঝেড়েছি, সমস্ত কিছু পরিষ্কার করেছি। তো সেগুলো কালকেই আমি ভিজিয়ে রেখেছিলাম, মানে বিছনা চাদর, পর্দা, টিভির ঢাকনা, অল জিনিস সমস্ত কিছু ভিজিয়ে রেখেছিলাম। তো কালকে ভিজিয়ে রেখেছিলাম। আর কালকে মানে চানের সময় মানে সকালবেলায় যেহেতু ওগুলো খুলেছিলাম, তো সকালেই ভিজিয়ে রেখেছিলাম আর বেলায় আমি এগুলো সমস্ত কেচে দিয়েছিলাম। তো একদিনের মধ্যে সব শুকিয়ে গেছে। তো আজকে সকালবেলায় এগুলো সব তুলে নিয়ে এলাম। তো তুলে নিয়ে এলাম সকালবেলা, যখন হাতে অনেকটা টাইম আছে তাহলে বেকার সময় নষ্ট করে লাভ নেই, এইগুলো একটু লাগিয়ে দিই, কারণ এরপর আবার রান্নাবান্নায় যাব, কাজকর্ম আছে। তো ছেলেও ঘরে ছিল, তো ভিডিও করারও অনেকটা সুবিধা হবে, কেউ একটা ভিডিও করে দিলে আমার সত্যি অনেকটা সুবিধা হয়। তো সেই জন্য ভাবলাম কি তাহলে ঘরটা একটু ঠিকঠাক করে গুছিয়েই নিই। তো ওপরে কালভার্টের ওপর না এই পর্দাগুলো আমি পাতি, তার একটাই কারণ এত ধুলো হয় যে কালভার্টের ওপরে তো মানে সিমেন্ট করা থাকে, তো প্রচণ্ড ধুলো হয়ে যায়। আর এই কভারটা মানে পাতা থাকলে কি হয়, এই কভারের উপর দিয়ে ধুলোগুলো যায়, যখন আমি পাল্টানোর ব্যাপার হয়, নোংরা হয় বেশি, আমি এগুলোকে মানে গুটিয়ে তুলে নিয়ে ধুয়ে দিই আর কি। তো সেই জন্য কালভার্টের ওপর পাতি। আর টিভির ঢাকনাটাও দেখো কেচে নিয়েছিলাম, আর টিভির ঢাকনাটা এখন লাগিয়ে দিচ্ছি। মানে মোটামুটি আমার কিন্তু ঘরের পুজোর আগে ঝাড়াঝাড়ি কিন্তু পুরো কমপ্লিট, সুন্দরভাবে সমস্ত কিন্তু গুছিয়ে নিয়েছি, মানে একটার পর একটা গুছিয়ে নিয়েছি। আর সত্যি কথা বলতে কি বলতো, হাতে যখন আমি সময় পাই তখন কিন্তু আমি অযথা সময় নষ্ট করি না। আমি মনে হয় কি যে কাজগুলো করার দরকার সেগুলো করে নেওয়াটাই ভালো, নয়তো অনেকটা লেট হয়ে যাবে। তারপর দেখো পর্দাগুলো লাগিয়ে নিচ্ছি। আর পুজোর সময় এবার একটু ভেবেছিলাম নতুন পর্দা লাগাবো, মানে একটুখানি রড লাগিয়ে পর্দা লাগাবো, কিন্তু একটু পয়সার এতটাই টানাটানি ছিল যে সেটা করতে পারিনি। আর একটা বুঝতেই পারছো, একটা গৃহস্থ ঘরে অনেক কিছু হিসাব করে চলতে হয়, যখন যেটা ইচ্ছা করার, কেনার, খাওয়ার, কিন্তু আমাদের মতো গৃহস্থ ঘরে সাধ্য মতো হয় না। মানে যখন যেটা ইচ্ছা কিনবো করবো সেই জিনিসটা কিন্তু সত্যিই হয় না। তো সেই জন্য আমি ভেবেছি যে কী আর করব, কিছু করার নেই। তো সেই জন্যে পর্দা লাগাতে পারলাম না। মনে মনে এবার ভেবেছিলাম যে নিজের ঘরটাকে পুজোর আগে একটু সুন্দর করে সাজাবো, গোছাবো, কিন্তু হাতে একদম টাকা পয়সা ছিল না বা নেই, সেই জন্য করতে পারলাম না। তো যাকে যদি ভগবান চায় তো সামনের বছর নিশ্চয়ই আবার সুন্দরভাবে ঘরটাকে গোছাবো, সাজাবো, এটাই ইচ্ছা আছে। তো আজকে আর জানলা খুললাম না, কারণ কালকে অনেকক্ষণ মানে বিকেল অবধি প্রায় জানলা খোলা ছিল। তো সেই জন্য আজকে আর জানলা খুললাম না। তো দেখি আবার দুদিন পর আবার জানলা টানলাগুলো একটু খুলে দেবো। তো পুজোর আগে শুনছি প্রচণ্ড বৃষ্টি ঝড় বা মানে সব কিছুই হবে, তো দেখা যাক কী হয়। সবার যেন পুজোটা ভালোভাবে কাটে, এত মানুষের ঘোরা বেড়া আনন্দ সব নষ্ট হয়ে যাবে। তো কালকে তো চাদর চেঞ্জ করেছিলাম, তো আজকে আবার চাদরটাকে একটু চেঞ্জ করে দিচ্ছি, কারণ মানে কি বলবো, মানে কেন যেন আমার একটুখানি ধুলো ধুলো লাগছিলো বিছনাটা। আর এই বালিশটা কিন্তু নতুন, তোমাদের আমি এর আগে মনে হয় দেখিয়েছি কিনা আমার মনে নেই। তো এটা বাবুর জন্যেই কিনেছি, কারণ বাবু অনেকদিন ধরে একটা মাথার বালিশ চাইছিল, কিনে দাও কিনে দাও, তো সেটা আর কিনে দিয়ে উঠতে পারিনি। তো কিছুদিন আগে কিনেছিলাম, মনে হয় তোমাদের কাছে ওটা শেয়ার করতে মনে হয় ভুলে গেছি। তো বিছনার চাদরটা আজকে তুলে দিচ্ছি। আর এমনিতে আমি 2 দিন 3 দিন ছাড়া ছাড়াই চাদর তুলি। তো আজকে আমার মনে হলো না, একটু কিচকিচানি লাগছে, তারপরে এই পাড়িয়ে পাড়িয়ে সমস্ত পর্দা টর্দাগুলো লাগালাম। তো সেই জন্য আবার চাদরটা তুলে দিচ্ছি। আর আমার তো সারাদিন জানোই যে আমার ড্রয়িং রুম বলো, বেডরুম বলো, সবই এই একটা ঘর, এই বিছনার ওপরে। খাওয়া দাওয়া বিছনার ওপরেই করি, ঘুমানো থাকা সব কিছু বিছনার ওপরেই করি। তো ওগুলো সব তুললাম, তুলে দেখো একটা ধোয়া চাদর পাচ্ছি। আর এই চাদরটা না আজকে প্রায় 3-4 বছর আগের পুরনো চাদর। তা আমি না চট করে কোনো জিনিস কিনলে না সেটা পেতে ফেলা বা পরে ফেলা আমি না করি না, রয়ে সয়ে ব্যবহার করি সব কিছু। যে বললাম গৃহস্থ ঘরে সব সময় কিন্তু সব কিছু ইচ্ছা করলে করা যায় না, কেনা যায় না, খাওয়া যায় না, খুব বুঝে শুনে চালাতে হয়। আমি মনে করি কি বলতো, যে আজকে যদি এই জিনিসটা খেয়ে নিই কাল কী খাবো, বা ধরো কোনো ভালো জিনিস যদি আজকে পরে ফেলি তাহলে যদি কাল না থাকে তখন আমি কি করে কিনবো, এরকম মনে হয়। আর আমি সেই জিনিসগুলো না ইউজ করি না। আমার মা না অনেক বলে যে তুই যেটা জীবনে মানে ব্যবহার করবি সেটাই কিন্তু তোর সঙ্গে যাবে, খাওয়াটা সঙ্গে যাবে, পড়াটা সঙ্গে
যাবে, আনন্দ মজাটা তো সাথে যাবে। আর কি সাথে যাবে বল? তুই যেটা পারবি সেটা করবি, জীবনে তো কিছুই সুখভোগ করতে পারলি না, তাহলে করে নে। আমার মা না সবসময় কথাটা বলে। তো এখানে দেখো তোমাদের দাদা মুদিখানা করে নিয়ে এসছে, তোমার আলু নিয়ে এসছে, দুধ এনেছে, দুটো পাউরুটির প্যাকেট এনেছে, মাখন এনেছে, চাল এনেছে। আর এখানে সবজি বলতে দেখতেই পাচ্ছ, পালং শাক এনেছে, বেগুন এনেছে, পেঁপে এনেছে, পটল এনেছে, কুমড়ো এনেছে, লাউ এনেছে। তো একবারে তোমাদের একটু দেখিয়ে দিলাম, কারণ ওপরে কাজ কিন্তু আমার কমপ্লিট। আর এখানে আরেকটু মুদিখানার জিনিসও এনেছে, দেখো এখানে মুগের ডাল এনেছে, কমপ্ল্যান এনেছে, হরলিক্স এনেছে, আর এখানে ময়দা এনেছে, তারপরে দেখো এখানে তোমার চাল এনেছে, মানে যেটা ব্যাগ থেকে বেরোচ্ছে আমি তোমাদের সেটা একটু বলে দেখিয়ে দিচ্ছি। আর কফি এনেছে। চলো বন্ধুরা, আজকে দুপুরে মেনুটা তোমাদের দেখিয়ে দিই। এখানে করেছি দেখো ভাত, আলু সিদ্ধ, কুমড়ো সিদ্ধ, এখানে করেছি মুগের ডাল সিদ্ধ, এখানে করেছি দেখো মুগের ডাল লাউ দিয়ে, ঘন ঘন মুগের ডাল করেছি, এখানে করেছি পাঁচ তরকারি, বড়ি, আলু, বেগুন, কুমড়ো সব দিয়ে একটা নিরামিষ পাঁচ তরকারি করেছি, এখানে পাঁপড় ভেজেছি, আর এখানে মচমচে আলু ভেজেছি, আর এখানে করেছি দেখো লাউয়ের খোসা বাটা, গরম গরম ভাতে দারুণ লাগে, আর এটা বড়ি দিয়ে তোমার পালং শাক করেছি। ঠিক আছে, এই ছিল আজকে আমার দুপুরের মেনু। কেমন হয়েছে দুপুরের মেনুটা কমেন্ট করে জানিও। তো তোমাদের দাদাভাই দেখো একটুখানি চপ নিয়ে এসে, চপ, মুড়ি, তারপরে বেগুনি, তো সেটাই দেখো আমি আর ছেলে মিলে খেতে বসে গেছি। আর অনেক দিন পর কিন্তু এরকম সন্ধেবেলাতে চপ মুড়ি খাচ্ছি, মানে অনেক দিন পর, মানে 2-3 মাস পর খাওয়া একদম হয় না। আর এত টেস্ট ছিল, আর এত গরম গরম ছিল, কি বলবো। আর এরকম ভেঙে চপ দিয়ে মুড়ি মেখে খেতে যা লাগে না, কি বলবো। ছেলেও ভীষণ ভালোবাসে চপ মুড়ি খেতে। তো আমরা মা ছেলে খেয়ে নিয়েছি, তারপরে কিন্তু আমরা এখন যাবো ঠাকুর দেখতে, কেন এরপর ভিড় হয়ে গেলে আর ঠাকুর দেখতে যেতে পারবো না। তো সেই জন্য বাবুকে বলছিলাম, বাবু তাড়াতাড়ি করে খা। তো এরপরে কিন্তু ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তোমরা কিন্তু দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এদিকে আমরা মা ছেলে মিলে একটু বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে। আর বাবুর দেখো নতুন জামা প্যান্ট, তো বাবুকে বললাম, বাবু তুই একটু সামনে যা। তো বাবুর দেখো জামা প্যান্টটা কেমন হয়েছে, এটা কিন্তু ওর দিদার বাড়ি থেকে এসছে, মানে দিদা দিয়েছে, মানে আমি যখন এর আগে বাপের বাড়ি গেছিলাম তখন মা দিয়েছিল। তো এখানে আমরা যাচ্ছি কিন্তু আজকে শ্রীভূমিতে ঠাকুর দেখতে। আর আমাদের পাড়ার ঠাকুরই কিন্তু শ্রীভূমি স্পোর্টিং ক্লাব, যেটা লেক টাউনে রয়েছে। তো সেই ঠাকুরটা আজকে দেখতে যাচ্ছি। তো আমি ভিডিও করছিলাম, তাই আমাকে তোমরা দেখতে পাচ্ছ না। টাকা দিতে এসেছিল। তো এটা শ্রীভূমি যে এন্ট্রি হচ্ছে আর কি, মেন গেটটা, তো সেই গেটটার সামনে আমরা চলে এসেছি। তো একটুখানি মানে তাড়াতাড়ি ঠাকুরটা আমরা দেখলাম, যাতে তাড়াতাড়ি মানে হয়ে যায়। তো এটা শ্রীভূমির গেট, ভাবলাম এখানে দেখতেই পাচ্ছ শ্রীভূমি স্পোর্টিং ক্লাবটা লেখা রয়েছে 2025 সালে। তো অনেক ভিড়, প্রচুর ভিড়। তো আমি ভাবলাম তোমাদের কাছে একটু শেয়ার করি ঠাকুর দেখতে যাওয়াটা, তো সেটাই শেয়ার করতে। দাদা এখান থেকে ছবিটা তুলে দে, পর আর ঢুকতে পারবো না। আমার হাতটা ছাড়, তুই আগে যা, যা আগে যা, ভিড় নেই।
তো দেখো শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে ঢুকছি, তাও দেখো প্রচণ্ড ভিড়। তো যাকে আর এরপর আর আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, এইটুকুনি করেছিলাম। তো তোমরা প্লিজ একটু মানে সাপোর্ট করো, আর ভালো লাগলে শেয়ার করো।